5 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে স্পেশাল জামাই ষষ্ঠীর মিষ্টি একদম রেডি। আপনারাও কিন্তু খুবই ঝটপট বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটি দুর্দান্ত মিষ্টি আপনাদের সঙ্গে শেয়ার করব। 10 টাকার গুঁড়ো দুধ প্যাকেট দিয়ে খুবই সুন্দর মিষ্টি বানাবো। আর বিশেষ করে কিন্তু সামনেই একদম জামাই ষষ্ঠী আসছে। শাশুড়িরা যদি এই মিষ্টি বানিয়ে জামাইদের দেওয়া যায়, জামাইরা একদম পঞ্চমুখ শাশুড়িদের নামে। এবার চলুন আমরা রান্নাঘরে চলে যাব। এখানে আমি মোট 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট কিন্তু 4 প্যাকেট নিয়েছি। 4 প্যাকেটের দাম 40 টাকা। আর এই ভিডিওটি আপনারা কেউ কেটে কেটে দেখবেন না, প্রথম থেকেই শেষ পর্যন্তই দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রথমত উনুনটা জ্বালিয়ে নেওয়া হচ্ছে। আর জামাই ষষ্ঠীতে কিন্তু বন্ধুরা স্পেশাল মিষ্টি শাশুড়িরা জোগাড় করেন জামাইদের খাওয়ানোর জন্য। এই মিষ্টিটা যদি আপনারা বানিয়ে দেন, জামাইরা বলবে বারে বারে বানিয়ে দাও মা, বারে বারে বানিয়ে দাও। এতটাই সুন্দর। আর শুধুমাত্র গুঁড়ো দুধ আর চিনি দিয়ে একদম অল্প উপকরণে, 2টি উপকরণে বলা যেতেই পারে, 2টি উপকরণে খুবই সুন্দর মিষ্টি। কড়াটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি অল্প করে জল দিয়ে দেব। জলের পরিমাণটা এই রকমই থাকবে। জলটা আপনারা একটু আন্দাজ মতো দিয়ে দেবেন। জলটা আমি একটু গরম করে নেব। জলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। এবার আমি এই সময় গুঁড়ো দুধের প্যাকেট এক এক করে দিয়ে দেব। আপনারা কিন্তু জলটা একদম গরম করতে যাবেন না, তাহলে কিন্তু গুঁড়ো দুধের এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু একদম ডেলা পাকিয়ে যাবে। আর এই মিষ্টিটা একদমই 10 থেকে 15 মিনিটের ভিতর বানানো হয়ে যাবে। আপনাদের যদি মিষ্টি বানানোর ইচ্ছা হয়, হাতে কিন্তু 10-15 মিনিট থাকলেই খুব সহজেই কিন্তু মিষ্টিটা বানিয়ে নিতে পারবে। ঝটপট মিষ্টি তৈরি হয়ে যাবে। ভালো করে কিন্তু সব কিছু মিশিয়ে নেব। আর আপনারা যদি মিষ্টি বানানোর পরিমাণটা বাড়িয়ে নিতে চান, তাহলে অবশ্যই গুঁড়ো দুধের প্যাকেটটাও বাড়িয়ে নেবেন। এবার দুধটা আমি একটু গাঢ় করে জাল করে নেব। দুধটা কিন্তু জাল করে করে একদম ঘন করে নিয়েছি। দুধটা কিন্তু ছিল এতটা, কমে কতটা হয়ে গেছে দেখুন। এইভাবে কিন্তু একটু জাল করে নিতে হবে। এবার আমি দিয়ে দেব 1 চামচ লেবুর রস। 1 চামচ আমি একটু মেপে দেব। 1 চামচ পাতি লেবুর রস দিয়ে দেব। এবার কিন্তু দুধটা খুব সুন্দরভাবে কেটে যাবে কিছুক্ষণ জাল করার পরেই। লেবুর রসটা দেওয়ার পরে দেখুন এই রকমই একদম হবে, বিঙ্কুড়ি বিঙ্কুড়ি মতো। এই দেখুন, ছিবড়ে ছিবড়ে মতো আর কি। এবার আমি দিয়ে দেবো এলাচের গুঁড়ো। খুবই সুন্দর কিন্তু ফ্লেভার আসে। 6 চামচ চিনি দেব। 1 2 3 4 5 6। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দেবেন না? আর দেব না। সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ভালো করে জাল করে একটু শুকিয়ে নেব। আর এই সময় উনুনের আঁচটা একটু বাড়িয়ে দেব। অনেকক্ষণ ধরেই কিন্তু ভালো করে জাল করে নিয়েছি। এই দেখুন এই রকমই কিন্তু হবে। আরও একটু আমি কিন্তু 3 থেকে 4 মিনিট জাল করে নেব, তাহলে কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। এবার আমি 2 রকমের ড্রাই ফ্রুট নিয়েছি, কাজু বাদাম নিয়েছি আর আমন্ড বাদাম নিয়েছি। 2 রকম বাদাম আমি একটু ছোট ছোট করে নিয়েছি। আবার দিয়ে দেবো। কড়া থেকে নামিয়ে নিয়েছি। আর যখনই আপনারা একটু হাত দিয়ে এইভাবে চাপবেন, দেখুন হাতের মধ্যে কিন্তু কিছুই লাগছে না, তখনই কিন্তু ভাববেন একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আর হাতের মধ্যে যদি একটু লেগে যায়, একটু আস্তে আস্তে করে 2-3 মিনিট জাল করে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে চিট এসে যাবে। হাত ধুয়ে নিয়েছে তো? হ্যাঁ, হাতটা এবার মুছে নাও। আর দিদি কিন্তু প্রত্যেকটাই রেসিপি আমরা কিন্তু খুবই সুন্দরভাবে পরিষ্কার করে করি। আর দিদিও কিন্তু কিছু বানানোর হলে অবশ্যই হাত ধুয়ে নেয়। আমার এক বন্ধু কমেন্ট করেছেন দিদিভাইয়ের নিয়ে হাত ধুয়েছেন কিনা। অবশ্যই কিন্তু হাত ধুয়েছেন। আমরা হয়তো ক্যামেরার সামনে দেখাইনি হাত ধোয়াটা, কিন্তু আমরা যথেষ্ট পরিষ্কার করেই সব কিছু করি। ঘিটা এবার 2 হাতে এইভাবে একটু মাখিয়ে নেব।
বাঁ হাতটা ধুয়ে নিলাম, বাঁ হাতে লাগবে তো। আর এটা কিন্তু একটু ঠান্ডা করে নেবেন, নামিয়ে রেখে প্রায় 5 থেকে 6 মিনিট ঠান্ডা করলেই কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে। খুবই সহজ, শুধু বাড়িতে গুঁড়ো দুধ আর চিনি থাকলেই কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন এই মিষ্টিটি। এই রকমই সাইজে সব মিষ্টিগুলো বানিয়ে নেব। এই মিষ্টির মধ্যে কিন্তু কোনো রকম ভেজাল নেই, একদম খাঁটি গুঁড়ো দুধের মিষ্টি। আর আমি বাড়িতে বানিয়েছিলাম, এত সুন্দর খেতে লেগেছে কি বলবো। আপনারা রেসিপিটা বানিয়ে তারপর আমার ভিডিওটা দেখার পর কমেন্ট করবেন। দেখতে হয়তো ভালো লাগছে, কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে একবার খাবেন। এই দেখুন সব মিষ্টি কিন্তু বানানো হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে দেখুন। এবার আমি একটু ডেকোরেশন করে নেব। কাজু বাদাম আমন্ড কুচি নিয়েছি। দাও, জামাই ষষ্ঠীর স্পেশাল মিষ্টি খেয়ে নাও। বাহ, জামাই তোমার বাড়ির শাশুড়ি এই জামাই আসবে তো? হ্যাঁ হ্যাঁ, এটা বানিয়ে নেবে, খুবই হ্যাঁ, অল্প সময়ে। বাড়িতে বানাবো। হ্যাঁ, 10 বাড়িতে মিনিটের বানাবো, গুঁড়ো দুধ দিয়ে। 10 মিনিটের ভিতরে ঝটপট একদম রেডি হয়ে যাবে। আচ্ছা, নাও খাওয়া শুরু করো। দিদি বলো। মিষ্টিটা খেতে কেমন লেগেছে বলো? খুবই সুন্দর হয়েছে, বাড়িতে একবার বাইনে খাবে। হ্যাঁ, আর বিশেষ করে সামনে জামাই ষষ্ঠী। আর বাড়িতে জামাই ষষ্ঠীর সামনে হ্যাঁ, শাশুড়িরা একদম বানিয়ে জামাইদের শাশুড়িদের দেবে। একদম তৈরি করে ঝটপট জামাইদের সামনে দিয়ে দেবে। সত্যি বন্ধুরা, খুবই খেতে সুন্দর কিন্তু একদমই অসাধারণ লেগেছে, এত সুন্দর লেগেছে কি বলবো। বাচ্চা থেকে সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই মিষ্টিটা। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন। আর আমি বেশি দূর ভিডিওটা বাড়াবো না, এখানেই শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।